জয় হিন্দ বন্ধুরা। তো তোমাদের মেট্রো রেলওয়ে কলকাতা অর্থাৎ কলকাতা মেট্রোতে তোমাদের কিন্তু মাধ্যমিক পাশে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে। ঠিক আছে, তো কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদন কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে, ঠিক আছে, এছাড়াও তোমাদের কত বেতন রয়েছে, মানে A to Z ডিটেলস তোমাদের আমি এই ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা 18+ বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নেব, তাতে কী কী বলা রয়েছে এবং কোন কোন পোস্টে আবেদন করা যাবে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো তোমাদের নোটিফিকেশনটা দেখিয়ে দিই। মেট্রো রেলওয়ে, ওকে, কালচারাল কোটা রিক্রুটমেন্ট 2024-25। ঠিক আছে, তো তোমাদের ফর্ম ফিল আপ দেখে নাও। ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু 31/12 অর্থাৎ ডিসেম্বরের 31 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং তোমরা জানুয়ারি মাসে তোমরা কিন্তু 30 তারিখ অবধি ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এবার কোন কোন পোস্টে ফর্ম ফিল আপ হবে তোমরা দেখে নাও। একটা হচ্ছে তবলা, সেকেন্ড হচ্ছে সায়েন্টিস্টার। ঠিক আছে, তো তোমরা তবলাতে যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু 12 ক্লাস পাস থাকতে হবে। ঠিক আছে, এবং তোমাদের 50% মার্কস লাগবে। আর তুমি যদি SC ST ESM PWD ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু শুধু 12 ক্লাস পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর সায়েন্টিস্টারের পক্ষে দেখো তোমাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে হলে আবেদন করতে পারবে, সঙ্গে তোমাদের ITI এবং ন্যাশনাল অ্যাপ্রিসিয়েন্ট সার্টিফিকেট NSE অ্যাপ্রুভ বাই CTVT, তো অর্থাৎ মাধ্যমিক পাশে এখানে আবেদন করা যাবে। সাথে তোমাদের কিন্তু ITI বা সঙ্গে তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেটস NSE অ্যাপ্রুভ সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে লাগবে, চাওয়া হয়েছে। ঠিক আছে, এবং তোমাদের বেতন দেখো কত রয়েছে। তোমাদের লেভেল 2 ইন পে ম্যাট্রিক্স অফ 7th গ্রেড পে তোমাদের 1900 টাকা রয়েছে। ঠিক আছে, এবার বয়স দেখে নাও। ইউআর ক্ষেত্রে 18 থেকে 30, ওবিসি 3 বছর ছাড় পেয়ে যাবে, SC ST 5 বছরে। ঠিক আছে, তো নর্মালি তোমাদের কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে, SC ST 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে 3 বছরের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। বোঝা গেল? তো এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। ঠিক আছে, তো তোমার এখানে রিটেন টেস্ট যেটা হবে 60 মিনিটে। ঠিক আছে, 50 নম্বর পরীক্ষা হবে তোমাদের 60 মিনিটে। ওকে, আর স্টেজ 2 তোমাদের দেখো প্র্যাকটিক্যাল, তোমার প্র্যাকটিক্যাল নেওয়া হবে 35 নম্বরের। ঠিক আছে, এবং 15 নম্বর অর্থাৎ 50, তো 50 তোমাদের 100। ঠিক আছে, 50 তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা কিন্তু নেওয়া হবে স্টেজ 1 এবং স্টেজ 2 এর মাধ্যমে। বোঝা গেল? আচ্ছা, আর তোমাদের দেখো রিটেন টেস্ট অনলি ইংলিশ এবং হিন্দি। ঠিক আছে, হিন্দি এবং ইংলিশে হবে, বাংলায় কিন্তু কোনো রকম পরীক্ষা তোমাদের হবে না। ঠিক আছে, তো যাদের ইচ্ছা আবেদন করতে পারো। এবং এই যে যেমন যেটা বললাম, মানে যেগুলো ভ্যাকান্সি বেরিয়েছে, তবলা, সায়েন্টিস্টার, ঠিক আছে, এগুলো তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারো। ওকে, এবার দেখো তোমাদের ফর্ম ফিল আপ করতে কত লাগবে সেটা দেখে নাও। 400 টাকা তোমাদের লাগবে। আচ্ছা, তোমাদের 400 টাকা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু 250 টাকা কিন্তু তোমাদের রিফান্ড করে দেওয়া হবে তুমি যদি এক্সামে বসো। ঠিক আছে, অর্থাৎ তোমার কিন্তু 150 টাকা ফর্ম ফিল আপ চার্জ তোমাদের লাগবে। ঠিক আছে, বোঝা গেল? ব্যাংকের সমস্ত রকম ডিটেলস তোমাদের কিন্তু পরীক্ষা ফর্ম ফিল আপ করার সময় তোমাদের দিয়ে দিতে বলে দিয়েছে। ক্লিয়ার? তো যারা যারা এলিজিবল রয়েছে এই পোস্টের ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো বাড়ির কাছে, অর্থাৎ কলকাতায় তোমরা কিন্তু জবটা পেয়ে যাবে। ওকে, আর দেখো তুমি যদি তবলাতে ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তোমার কিন্তু ডিগ্রি, ডিপ্লোমা সার্টিফিকেট তোমার কিন্তু থাকা দরকার আছে, গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি। ঠিক আছে, কোনো রকম বিশ্ববিদ্যালয় এবং গভর্নমেন্ট কোনো জায়গা থেকে। ঠিক আছে, এবং তোমার সায়েন্স টিচারে যদি করো তাও সেই একই ব্যাপার, ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট তোমার কিন্তু দরকার আছে। এখানে হারমোনিয়াম দেখতে পাচ্ছ, সায়েন্স টিচার ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট। ঠিক আছে, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে তোমার কিন্তু এগুলো ডিগ্রি তোমার থাকা লাগবে। বোঝা গেল? তো এটাই ছিল তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর যদি নোটিফিকেশান তুমি যদি দেখতে চাও ভালো মতো তাহলে কিন্তু আমি টেলিগ্রামে এটা দিয়ে দেবো, ওখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ।